গ্রামের নূরনগর হাউজিং পশুর হাটে আছেন শোয়েব রহমান ও রাজশাহীর সিটি হাট থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। তবে শুরুতেই যাব রাজধানীতে আছেন গালিবের কাছে। গালিব, একটু জানাবেন কোরবানির পশুর হাট এখনো জমে না ওঠার কারণ কি বলছেন ক্রেতারা, এবং দামের বিষয়ে ক্রেতা বিক্রেতারা দুপক্ষের মতামত কি? আর আমরা বলছিলাম যে আসলে মাঝারি কিংবা ছোট আকারে যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদাই ক্রেতাদের কাছে বেশি। তাহলে বড় গরু যাদের আসলে যে বিক্রেতারা রয়েছেন তারা কি কোনো লোকসানের সম্মুখীন হতে পারে, কি ধারণা করছেন তারা? মিম, রাজধানীতে যে অস্থায়ী যে কটি গরুর হাট রয়েছে, আমি এখন যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে তেজগাঁওয়ের কলোনি বাজার পশুর হাট। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি অস্থায়ী পশুর হাট। এখানে এসে আমার যে বিষয়টি নজরে পড়েছে সেটি হচ্ছে যে এখানে মাঝারি সাইজের গরু হচ্ছে সব থেকে বেশি, এবং বিক্রির পরিমাণটাও এখানে আমি সেটাই দেখছি। বিশেষ করে 1 লাখের উপরে 1,70,000 এর মধ্যে যে গরুগুলো আছে এটি সব থেকে বেশি বিক্রি হচ্ছে। এবং যে ব্যাপারীগুলো ঢাকার বাইরে থেকে যারা গরু নিয়ে এসেছেন তারাও এই কথাটাই বলছেন যে তারা এই আকারের গরু যেগুলো সব থেকে বেশি নিয়ে এসেছিলেন সেগুলোই তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে। আর যে জায়গাটি অবস্থান করছি এটা একটু কিন্তু ভিন্ন জায়গা, কারণ আপনি জানেন যে তেজগাঁ কলোনি বাজারের ঠিক পাশেই হচ্ছে গুলশান নিকেতন, অর্থাৎ এখানের যে অভিজাত এলাকায় যারা বিত্তবান মানুষজন যারা বসবাস করেন তারা এই হাট থেকে এসে গরু কিনে নিয়ে যান। তাই এখানে গরুর দাম তুলনামূলক একটু হলেও বেশি, এবং যে কজন ক্রেতার সঙ্গে আমি এতক্ষণ কথা বলেছি তারা দাম নিয়ে যেটি বলছে যে গতবারের তুলনায় কিঞ্চিত দাম বেশি, খুব একটা আহামরি বেশি না। আর বিক্রেতারা বলছেন যে গতবারের মতোই তারা আসলে যে দামে গরু বিক্রি করেছিলেন এবারও সেই দামে বিক্রি করেছেন। কিন্তু তাদের আমি অধিকাংশর কাছ থেকে যেটি কথা শুনেছি যে আপনি যেটি বললেন যে বড় গরুর যে ব্যাপারটা, সেই ব্যাপারটাই আমি কিন্তু দেখতে পেয়েছি যে এখানে বড় সাইজের গরুর পরিমাণটা কিন্তু একটু কম। অর্থাৎ যে 2.5 থেকে 3 লাখ টাকা কিংবা এর বেশি যেই দামের গরুগুলো রয়েছে সেই দামের গরুগুলো কিন্তু খুব একটা বেশি নজরে পড়ছে না। আমি হয়তো এখানে যদি 10টা মাঝারি সাইজের গরু বিক্রি হতে দেখি তাহলে সেখানে একটা গরু বিক্রি হতে দেখছি। আর সব থেকে বড় ব্যাপার যে আপনি জানেন যে গরু বিক্রির বিষয়টা দিন রাতের কিন্তু একটা ব্যাপার রয়েছে, যে কখনো রাতে শেষ মুহূর্তে গরু বিক্রি হয়ে যায়, কখনো আবার দাম ধরে রাখে, এই ব্যাপারগুলো রয়েছে। আর যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেই কিন্তু ক্রেতা বিক্রেতারা দুটোরই সমাগম এখানে রয়েছে। অর্থাৎ যেহেতু আগামীকালকে এখনো বাকি রয়েছে, এর পরের দিন কুরবানির ঈদ, তাই কাল পর্যন্ত হয়তো ব্যাপারীরা অপেক্ষা করবেন তার সব শেষ গরুটি বিক্রি করার জন্য। তো মিম, এই ছিল আমার কাছ থেকে এখানে। তবে আমার আরেক সহকর্মী চট্টগ্রামের হাটের খবর রাখছেন শোয়েব রহমান, যুক্ত হতে চাই তার সঙ্গে, জানতে চাই সেখানকার সর্বশেষ পশুর হাটের পরিস্থিতি। চট্টগ্রামের পশুর হাট আসলে জমে উঠেছে বলা যায়। আজকে সকাল থেকে চমৎকার আবহাওয়া বিরাজ করছে, অর্থাৎ গেল এক সপ্তাহের যে টানা বৃষ্টিপাত সেটি কিন্তু এরই মধ্যে থেমেছে। আজ সকাল থেকে রৌদ্রোজ্জ্বল দিন, এবং চট্টগ্রাম মহানগরীর যে স্থায়ী অস্থায়ী 9টি পশুর হাট রয়েছে সেগুলোর পাশাপাশি আশেপাশের যে উপজেলা বা গ্রাম পর্যায়ে যে হাটগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু জমজমাট পশু বেচাকেনা শুরু হয়েছে। আমরা রয়েছে এই মুহূর্তে নূরনগর হাউজিং পশুর হাটে, এবং আমরা ঠিক হাসিলের স্থানটিতে রয়েছে, এবং কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে ক্রেতারা পশু নিয়ে আসছেন এবং হাসিল দিয়ে সেই পশুগুলো নিয়ে কিন্তু তারা বেরিয়ে যাচ্ছেন। তেমনই আপনি দুটি গরু দেখতে পাচ্ছেন, এবং এর বাইরে পাশে আরেকটি বুথ রয়েছে, সেখানেও কিন্তু ক্রেতারা আসছেন এবং সারিবদ্ধভাবে তারা হাসিল দিচ্ছেন। এবং এই হাসিলের স্থানটির চিত্রের দিকে তাকালেই কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে বেচাকেনা শুরু হয়েছে। অর্থাৎ গত কয়েকদিনের যে জরাজীর্ণ অবস্থা, সেই জরাজীর্ণ অবস্থা কিন্তু হাটগুলো কাটিয়ে অনেক চাঙ্গা হয়ে উঠতে শুরু করেছে। এবং আমরা দেখেছি এখন পর্যন্ত যে পশুগুলো বিক্রি হয়েছে তার মধ্যে 1 থেকে 1.5 লাখ টাকা দামের যে পশুগুলো রয়েছে সেগুলোর বেচাকেনাই কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে, এবং 1.5 লাখের ওপরের থেকে শুরু করে 1.5 লাখের উপর থেকে শুরু করে 2 লাখ বা 2,20,000 মধ্যে যে পশুগুলো রয়েছে সেগুলো মোটামুটি বিক্রি হচ্ছে। কিন্তু 2.5 লাখের উপরে যে পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে খুব একটা বেচা বিক্রি হচ্ছে না। এবং এর বাইরে 1 লাখের নিচে যে ছোট পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি বিক্রি হচ্ছে। এবং আমরা দেখেছি যে এখনো পশু আসছে এই পশুর হাটটিতে। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে ট্রাকে করে বিভিন্ন জায়গা থেকে পশু আসছে। বিক্রেতারা বলছেন যে প্রচুর পশু রয়েছে, কিন্তু সেই পরিমাণে আসলে বেচা বিক্রি নেই। ব্যাপারীরা বলছেন যে কেউ হয়তো বা কিছুদিন আগে 30টি পশু নিয়ে এসেছেন, তিনি হয়তো বা বিক্রি করেছেন 8 থেকে 10টি পশু, যেখানে তার প্রত্যাশা ছিল যে তিনি আরও বেশি পশু বিক্রি করে আরও এক চালান পশু নিয়ে আসতে পারবেন, কিন্তু তেমনটি কিন্তু অনেকের ক্ষেত্রেই হচ্ছে না।
আর চট্টগ্রামের এই মহানগরের ভেতরে যে পশুর হাটগুলো সেখানে কিছুটা বেচা বিক্রি কিন্তু গেল কয়েক বছর তুলনায় কমেছে। তার অন্যতম প্রধান কারণ যেটি আমাদের কাছে মনে হয়েছে যে এই হাসিলের যে বিষয়টি সেটি, কারণ আমরা দেখেছি যে গ্রামের দিকের যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে কিন্তু হাসিল দিতে হয় না, এবং সেই হাটগুলোতে কিন্তু শহর থেকে অনেক ক্রেতা গিয়ে সেখান থেকে পশু কিনে নিয়ে আসছেন। তো সবকিছু মিলিয়ে মহানগর এবং গ্রাম পর্যায়ে যে হাটগুলো রয়েছে সবগুলোতে জমজমাট বেচাকেনা চলছে। আগামীকাল কিন্তু দিন রাত পুরো সময় জোড়াই কিন্তু এই বেচাকেনা অব্যাহত থাকবে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে পশুর হাটের সবশেষ তথ্য। এবার আমরা রাজশাহীর খবর জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব। ধন্যবাদ সোহেব। আসলে সারা দেশেই যেহেতু কোরবানি উপলক্ষে আসলে হাটগুলো জমে উঠেছে, ঠিক একইভাবে রাজশাহীতে যে সবচেয়ে বড় পশুর বাজার সিটি হাট, সেখানে কিন্তু আমরা দেখছি কোরবানি উপলক্ষে যে হাট বসেছে সেটি সকাল থেকে খুব একটা বেশি না জমলেও বিকেলের পর থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে গৃহস্থরা যারা ঘরে আসলে গরু পালন করেন তারা কিন্তু আসলে গরু নিয়ে এসেছেন, এবং বিভিন্ন চর অঞ্চলগুলো থেকেও আমরা আজকে শহরের বাজারে গরু নিয়ে আনতে দেখেছি। তবে অন্যান্য দিনের থেকে তুলনামূলকভাবে গরু যেমন সরবরাহ কম, একই সাথে কিন্তু অন্যদিকে এর বিপরীতে ক্রেতার সংখ্যা আসলে বেশি। কেননা জানেন আর একটা দিন পরে কিন্তু আসলে ঈদুল আজহা, এবং মিমি আপনাকে বলে রাখি যারা আসলে নিয়ত করেছেন যে আসলে কোরবানি করবেন তারা কিন্তু আসলে পশু কিনতে আসছেন এবং দেখছেন এবং দেখে শুনে কিন্তু কেনার চেষ্টা করছেন, এবং যারা নিয়ত করেছেন তারা কিনবেনই এইরকম একটি ব্যাপার। অন্যদিকে আসলে যারা বিক্রেতা রয়েছেন তারাও আসলে এই সুযোগে কিন্তু একটু ধরে রাখার চেষ্টা করছেন। সুতরাং এই যে দর কষাকষি সেটি কিন্তু এখনো চলছে, এবং পছন্দসই যেই পশুটি তাদের ক্রেতাদের পছন্দ হচ্ছে তারা কিনে নিয়ে যাচ্ছেন। অনেকে আসলে শেষ দিনের যে ঝক্কি ঝামেলা সেটি আসলে পোয়াতে চান না, আজকেই তারা কিনবেন এবং কিনে নিচ্ছেন। সেক্ষেত্রে আমরা আসলে যেটি দেখছি যে ছোট গরু যেগুলো দাম প্রায় 90 থেকে 1,10,000 টাকা ছিল সেটা কিন্তু খানিকটা বেড়েছে, প্রায় আজকে 1,35,000 টাকায় পাওয়া যাচ্ছে, এবং এর থেকে যে বড় গরুগুলো রয়েছে প্রায় 2 লাখ থেকে 2.5 লাখে যেগুলো পাওয়া যাচ্ছিল সেগুলো কিন্তু প্রায় 3 লাখ পর্যন্ত উঠেছে। অর্থাৎ এই যে গরুর যে আসলে আমদানি বা গরু যে নিয়ে আসা হয়েছে সেই তুলনায় কিন্তু আসলে যেহেতু ক্রেতা সমাগম বেড়েছে, যার কারণে কিন্তু এই যে ব্যবসায়ীরা সেটি তারা একটু সুযোগ পাচ্ছে মিম। এবং রাজশাহীর এই যে সিটি হাটে সেখানে কিন্তু আসলে আগামীকালও কিন্তু আসলে এইরকম সকাল থেকে আসলে গরুর হাট জমে উঠবে, এবং যেহেতু কালকে শেষ দিন সেই কারণে আগামীকাল আরো বেশি জমজমাট হবে এই হাট, সে তেমনটি আসলে প্রত্যাশা করছেন ক্রেতা এবং বিক্রেতারা। তো মিমি, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।